পেছনে কে? এর পেছনে কে দিদি? এই পেছনে নিরাপদ মানুষগুলোকে বলবেন কেন? পেছনে কে? দেবরাজ, অদিতি মুন্সি এবং সঞ্জয় দা পচা ঝুড়িতে জানেন তো বিধায়ক একটু খারাপ হয়ে যায়। সেরকম ভাবে সঞ্জয় দা যখন এখানে এসেছিল ভালো মানুষ ছিল, পচা আমের ঝুড়িতে ওনাকে ভালো আমটা কোনদিন ভালো মানুষ ছিল না। সঞ্জয় দাস মরে গিয়ে বেঁচে গেছে, বেঁচে থাকতো জেলে যেত। আমি সিম্পল কথা বলছি, এখানে ধরুন এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, একই সাথে আমারও দোষ। আমার মানে আমি ব্যক্তি তরুণ না, একদম আমি নয়, যারা কিনছে তাদেরও দোষ। কারণ তারা দেখছে কমে পাচ্ছে, তারা নিয়ে নিচ্ছে। এই তো হচ্ছে ইস্যু। এবার যদি এগুলোকে ভাঙা শুরু হয়, পাবলিক সাফার করবে। লিগ্যালি হলে এই বিল্ডিংটা থাকা উচিত নয়, যেমন এটা কভার হওয়া উচিত। হচ্ছে স্কুলটা বন্ধ করে সেখানে ব্যাডমিন্টন কোর্ট, এটা কিছু জায়গা এটা দেখো, এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি। কি করে হয়? আরো মজার ব্যাপার আছে। মিউনিসিপ্যালিটি থেকে 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয়, মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি। পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল, মাদার যাকে দেওয়া হয়েছিল, তারপরও পার্ট করা হয়েছিল, সেখান থেকে টাকা উঠতো। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কোনো জায়গা বাদ দেয়নি। এই 18 নম্বর ওয়ার্ডে কিছু অনুষ্ঠান বাড়ি আছে, সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো। সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত প্রত্যেকটা কেসে। আপনি কোনো ব্যবস্থা নেবেন? হয়েছে আরো মজার কেস। আপনি কোনো ব্যবস্থা নেবেন? হচ্ছে তো, দেবরাজ জেলে কেন গেছে? এতকাল তো এত আন্দোলন হয়েছে, এত আন্দোলন হতে লাভ হয়নি, কমপ্লেনটা তো করতে হতো। যা ইস্যু আছে একটা পিএসের পক্ষে সম্ভব না, কারণ অনেক মাল্টিপল পিএস ইনভলভ আছে এখানে। একই সাথে ইডিরও উচিত ম্যাটারটাকে ইনভেস্টিগেট করা, যেহেতু প্রেডিকামেন্ট অফেন্স আছে, মানি ট্রেল আছে। মানি ট্রেলের জন্য ইডি ইজ দ্য বেস্ট এজেন্সি, নেওয়া উচিত। প্রপার্টি তো দুজনের নামেই ছিল, দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, দুজনের নামেই প্রপার্টি ছিল। দুজনেই মানি সাইফনটা করেছে। কোত্থেকে এসছে, কীভাবে এসছে, কেউ জানে না টাকা। অদিতি মুন্সি একটা বেবি আছে, 4 মাসের বাচ্চা, তার জন্য কোর্ট তাকে অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অ্যান্টিসিপেটরি বেল দিয়েছে। তো বাদ বাকিগুলো তো আছে। হ্যাঁ, জিজ্ঞেস করা উচিত। মুখোমুখি প্রাণনাথের সামনে বসে গান টান করবেন না উত্তর দেবেন, উনি ঠিক করবেন। এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবার সমস্ত মামলার তদন্ত করবে এসআইটি। 10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলার তদন্ত করবে এসআইটি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।